গুড মর্নিং সবাইকে। আর মানে আজকের সকালটা এতটাই সুন্দর, জাস্ট দেখো এইরকম ওয়েদার। এইদিকে হালকা মেঘ করে আছে, একটু আগে পুরো ঘন মেঘ ছিল একদম, বাট এখন মেঘটা একটু কমেছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আমার মনে হয় এই সামনে কোথাও একটা ঝর্ণা আছে, আমি সেই কালকে থেকে আওয়াজ পাচ্ছি ঝর্ণার, মনে হয় ওদিকে কোথাও একটা ঝর্ণা আছে। আর অলরেডি ফার্স্ট পার্ট যেটা আছে এনজিপি যাওয়া, সেই পার্টটা আমি আপলোড করছি। এখানে নেটের মানে স্পিড একদমই খারাপ, আর ওয়াইফাই কখনো থাকে কখনো থাকে না, তো এই মিলেমিশে আর কি প্রায় 1-1.5 ঘন্টা এখনো লাগবে দেখাচ্ছে। দেখি কতটা তাড়াতাড়ি কি করা যায়। আর ওয়েদার মারাত্মক আছে আজকে, হালকা হালকা ঠান্ডা, বাট সেরকমও ঠান্ডা নাই, এইরকম একটা আমি জ্যাকেট টাইপের পরে আছি, এটাতে হয়ে যাচ্ছে। আর এইখানে গার্ডেনটা একদম অসাম জাস্ট। আর একটু আগেই চা খেলাম, গরম গরম চা বিস্কুট খেয়ে দেন ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। এবার দেখি কি কি হয় আজকে, যা যা হবে কন্টিনিউ করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি, আর কয়েকটা মর্নিং বিউটির ভালো ভালো স্লাইড দেখে নাও। জাস্ট ভিউগুলো কেমন ছিল বলো, মানে মারাত্মক ভিউ ছিল। আর আমার এইদিকে হচ্ছে চা বাগান, চা বাগানের মধ্যেই আমাদের আর কি এই হোমস্টেটা। আর এদিকে কাজ চলছে, ওইদিকে কিছু ফার্মিং এর কাজ চলছে, মানে একটা আলাদাই যেন পাহাড়ি গ্রাম্য জীবন, মানে পুরো একটা রিফ্রেশিং ব্যাপার। তো চলো এরপর আমরা ব্রেকফাস্ট করবো, একদম দেখা হচ্ছে ব্রেকফাস্টে। দেখি কি কি ব্রেকফাস্ট আছে, এটাও কিন্তু এই হোমস্টের মানে ফুডিং এন্ড লজিং এর মধ্যে ইনক্লুডেড। দেখো আমরা আসলে এত ট্রাভেল করি, তো ফেস আর হেয়ারের তো মোটামুটি যত্ন নিতেই হয়। আর আমি হেয়ারের জন্য কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করি, যেটা কিন্তু একদম হার্বাল শ্যাম্পু। আর এটা হচ্ছে ফেস ওয়াশ, যেটা আর কি মানে আমি ইউজ করি, আমার পার্সোনালি ভালো লাগে। আর এছাড়াও এই ল্যাকমির যে সানস্ক্রিনটা আছে, এটা কিন্তু মানে আমাদের ফেসের জন্য খুবই ভালো, স্পেশালি গরমকালে, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। আর এই হচ্ছে সিরাম, যেটা আমি মানে মোটামুটি ফেসে ইউজ করি, এটার মধ্যে কিন্তু ভিটামিন সি আছে, আর যেটা আমাদের ফেসের জন্য খুবই ভালো। আর গরমকালে যখন আমরা ট্রাভেল করি, পারফিউম তো সবাই ইউজ করে, বাট একটা জিনিস, এই ফগের এই সেন্টটা কিন্তু মাত্র 304 টাকায় অ্যামাজনে পাওয়া যাচ্ছে, যেটার মানে মার্কেট প্রাইস আছে প্রায় 500 টাকার। আর এই সমস্ত প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আমি কিনি হচ্ছে অ্যামাজন থেকে। শুধুমাত্র আমার জিনিস নয়, আমার ভাইয়ের জিনিস, মার জিনিস, সবকিছু কিন্তু অ্যামাজন থেকে কেনা হয়। তার একটাই কারণ, ভালো প্রোডাক্ট আমরা পাই কম দামে, কারণ মার্কেট প্রাইসের থেকে অনেকটা কমে কিন্তু অ্যামাজনে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো তোমরাও চাইলে অ্যামাজন থেকে শপিং করতে পারো। আর অ্যামাজন থেকে কেনা কিন্তু একদম সেফ, আর সবকটা প্রোডাক্ট তোমরা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবে। আর বিউটি প্রোডাক্টগুলো একদম অথেন্টিক এবং ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে। তো তাড়াতাড়ি অ্যামাজনে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আর স্পেশালি কিছু অফার পাবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে কিনে নাও। আর ফগের সেন্টটা কিন্তু একদম নতুন আছে, জাস্ট ওপেন করে তোমাদের একটু দেখো। ফগ পারফিউম ব্ল্যাক, যেটার মার্কেট প্রাইস আছে 500 টাকা, বাট অ্যামাজনে জাস্ট 304 টাকায় তোমরা পেয়ে যাবে। তো চলো টেকনিক্যাল গুরুজি স্টাইলে একটু আনবক্সিং করা যাক। কিন্তু একদম মারাত্মক, জাস্ট কারা কারা এই প্রোডাক্টটা ইউজ করেছো আমায় কমেন্ট করে জানিও। আর যারা ভাবছো কিনবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, কিনে নাও, 304 টাকায় পেয়ে যাবে। এছাড়া এর কিন্তু আরো অনেক ভ্যারাইটি আছে, আর অ্যামাজনে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো একদম অথেন্টিক আর কম দামে পাওয়া যাচ্ছে। তাই জাস্ট অ্যামাজন থেকে বাড়ি বসে শপিং করো, প্লাস্টিক ডিস্টার্ব করছে। ওকে, তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। আর ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে কখনো মেঘ কখনো ক্লিয়ার ওয়েদার, মানে পুরো দেখো এবার দেখাচ্ছি ওই পাশে, জাস্ট দেখো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে একটু আগে চা বাগান দেখিয়েছি তোমাদের, এত কিছু দেখিয়েছি, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ করে আছে। জাস্ট দেখো আবার একটু বাদে ক্লিয়ার হয়ে যাবে, কখনো বৃষ্টি অল্প অল্প, মানে এইরকমই এখানকার ওয়েদার আর কি। একদম কোনো মানে পাহাড় ফাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকটা পুরো একদম মেঘে ঢেকে আছে, জাস্ট দেখতেই পাচ্ছ। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তো চলো দেখি কি খাবার আছে। অলরাইট, তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আর এখানে কিন্তু আন্টি আমাদের মানে এখানে পুরো আর কি ট্র্যাডিশনাল যে নেপালি ফুড হয় সেগুলো আর কি মানে এখানে সার্ভ করেছে। তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এরম ভাবে মানে এতটা অথেন্টিক ট্র্যাডিশনাল মানে খাবার আগে মানে দেখিনি বলতে পারো। কারণ আমাদের কলকাতা থেকে এখানে এসে তো মানে এতটা ইয়ে করা যায় না, কারণ আমরা বেসিক্যালি হোটেলে স্টে করি বিভিন্ন সিটিতে, বাট এই সব জায়গাতে মানে হোমস্টে গুলোতে আসলে কিন্তু এই অথেন্টিক ব্যাপারগুলো পাওয়া যায়। তোমাদের একটু দেখিয়ে দিই আন্টি, আমি জানি না কি এগুলো, একটু তুমি বলে দিয়ে যাও। चावल, हाँ, ये जो गुंद्रुक बोलता है हमारा नेपाली में, इसको क्या है लेकिन मूली का साग का फर्मेंटेशन करके बनाया है। ये मैंने इसमें भटमास के साथ चटनी बना दिया। ये हमारा आलू दम है, हमारा ये कलाई दाल है, ये दही है, ये साग है, ये हमारा जो के क्या बोलता है ना, सापड़ा बोलता है ना, सापड़ा। हाँ, सापड़ा। ओके, और ये क्या है? ये वो सोयाबीन का, সোয়াবিন है। তো এটা হচ্ছে পুরো টোটাল দেখতে পাচ্ছ মানে নেপালি অথেন্টিক থালি যেটা আছে। আর এইখানে কিন্তু এইরকম ভাবে জল কিছু সার্ভ করা হয়েছে কাঁসার থালায়, মানে একটা আলাদাই ব্যাপার, পুরো একদম সত্যিকারের ট্র্যাডিশনাল। থ্যাংক ইউ আন্টি।
এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছ গরম গরম লুচি, আর এখানে আলুর তরকারি, আলুর দম। আচ্ছা, এখানে আলুর দম গুলো কিন্তু এরকম ভাবে হয়, মানে আমাদের কলকাতায় যেরকম গোটা গোটা আলু সেই কষা কষা এরকম নয়, এখানে সমস্ত খাবার কি লাইট। আর আমি মনে করি ট্রাভেল করতে আসলে লাইট খাবার খাওয়াটাই উচিত, সেটা আমার মনে হয় আর কি। আর ওখানে গরম গরম একদম লুচি তৈরি হচ্ছে, আর এইখানে সুন্দর গরম গরম সার্ভ করা হচ্ছে, আর বাইরে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। অলরাইট, তো এবার আমাদের বেরোতে হবে, এখন প্রায় 11:30 মতো বাজে। তো চলো এবার আমরা বেরোবো। আর এদিকে দেখতে পাচ্ছ এরকম কুয়াশা কুয়াশা এখনো হয়ে আছে, বাট বৃষ্টিটা সকাল থেকে সেরমভাবে হয়নি, এটাই একটা বাঁচুয়া। আর বেশ ভালো, দারুণ লাগলো, মানে একদিন দুর্দান্ত পরিবেশ। অলরাইট, তো আমাদের সমস্ত কমপ্লিট, মানে ফর্মালিটি যা ছিল। এবার আমরা টাটা করছি মিরিককে। দেখি এখান থেকে যদি শেয়ার কার পাই তাহলে তো হলো, নাহলে মিরিকের ওদিকটায় যাবো, দেখি মিরিক লেকটা তাহলে একটু দেখানো যায় নাকি। তো শেয়ার কারে আমরা বেরিয়ে যাবো, মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে শিলিগুড়ি যেতে। বাট এই রাস্তাটা বস পুরো একদম ওপর অব্দি যায়, আর এদিকে পুরো চা বাগান, ওটা আমাদের হোমস্টে ছিল। তো চলো দেখতে তো করে হাঁপাচ্ছি পুরো, মাস্ক পরে হাঁটা যায় এত দূর। আর একটা ফাইনালি আমরা মিরিকের এখানে আছি, আর জাস্ট দেখো মানে মিরিক পুরো আর কি ঢেকে গেছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, লেক ফেক পুরো মানে কুয়াশায় ঢেকে গেছে একদম। আমরা আছি হচ্ছে মিরিক ভিউ পয়েন্টে, এদিকে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখি ওদিকে কি অবস্থা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মানে মিরিক লেকের ব্রিজ ফ্রিজ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো এই অবস্থা জাস্ট দেখো। আর টুরিস্টও সেরকম নেই আর কি, কারণ এই পুরো মানে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো এই হচ্ছে কন্ডিশন দেখতে পাচ্ছ টোটাল, মানে যেদিকে তাকাবে সেদিকেই হচ্ছে একই রকম পুরো মেঘ হয়ে আছে। আর এই হচ্ছে লেক। মিরিকে কিন্তু তোমরা এরকম ছোট ছোট অনেক হোটেল টোটেল পেয়ে যাবে, ওই দিকটা মিরিক মার্কেট ছিল। আর এই হচ্ছে মিরিক লেকের এই দিকটা, যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথায় ব্রিজ কোথায় কি কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে গোল্ডেন টিপসও আছে, যদি কেউ চা নিতে চাও সেই দার্জিলিংয়ের গোল্ডেন টিপস সেটাও আছে। ছোট ছোট ঘোড়া আছে যেগুলো তোমরা এই মিরিক লেকের ব্রিজ ক্রস করে ওই পারেও যেতে পারবে। আর এদিকে তো অলরেডি কিছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ পুরো সাদাই সাদা। এই হচ্ছে মিরিক লেকের কন্ডিশন বর্তমানে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওই পারটায় তোমরা অনেকেই জানো ওই আই লাভ মিরিক ফিরিক ওগুলো আছে, আর ওইদিকে পুরো ওই ঝাউবন হালকা একটু দেখতে পাচ্ছ আর কি, শালবন টাইপের। আর দুদিকেই পুরো সাদা সাদা জাস্ট মেঘ হয়ে আছে, किच्छु देखा जाच्छे ना। और मेरा ओपी लेवल का हिंदी बहुत दिन मिस हो गया, तो यहाँ पे थोड़ा थोड़ा ठंडा है, हमारे वहाँ पे तो विशाल गर्म है, चामड़ा पुर जा रहा है, बट यहाँ पे एकदम ठंडा ठंडा है। और उस तरफ जाके मेरी क्लिक का वहाँ पे आप घूम भी सकते हैं। और घोड़ा राइड जो होता है ना, विशाल हिंदी बोले दिच्छी तो बाबा ओपी लेवल की करे थाकबे ताहले, तो ओपार थेके घोड़ा निये, तो ओपार थेके घोड़ा निये तोमरा एई पारे आसते पारबे, लेक क्रस करे देन ओई पुरो ओई माने एटा इये मतो आछे, चार चड़को मतो आछे, पुरोटा साराउंड करे देन आबार ओपारे छेड़े देबे। तो এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো একদম, বাট এটা আলাদাই মজা এখানে ছবি তোলার। আর তো ফাইনালি আমরা আধ ঘন্টা মতো ওয়েট করলাম, আর পুরো জায়গাটা ক্লিন হয়ে গেল। মানে আমি তোমাদের আগেই বললাম না, এখানে কখনো মেঘ কখনো ক্লিয়ার, এখন পুরো মিরিকটা জাস্ট দেখো, এই মিরিক লেক, এখানে পুরো একদম মিরিকের লেকের জল তো পুরো পরিষ্কার, জানোই সবাই, একদম অসাম একটা ভিউ। কটা ভালো ভালো শট দেখে নাও। অলরাইট, তো এখন দেখতে পাচ্ছ আধ ঘন্টা দাঁড়ানোর পর পুরো লেকটা একদম পরিষ্কার হয়ে গেছে অনেকটাই, এখন পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ভিউটাই তোমাদের জাস্ট দেখাতে চাইছিলাম। আর জলটা দেখো, মানে একদম সবচেয়ে ক্লিয়ার জল যাকে বলে, দুর্দান্ত দুর্দান্ত ভিউ কিছু। জাস্ট এই হচ্ছে টোটাল মিরিক লেক। আর এখন বোটিংটা মনে হয় বন্ধ আছে, বাট হর্স রাইডিং যেটা আছে সেটা হচ্ছে জাস্ট অসাম। আর এই হচ্ছে মিরিকের ওই পার্টটা যেখানে আই লাভ মিরিক আছে, ওই যে ওই দিকটাতে আই লাভ মিরিক। অলরাইট, এখন আমরা হচ্ছে ওই আই লাভ মিরিকের ওই দিকটায় যাচ্ছি, এই লেকটা ক্রস করে। বেশ সুন্দর, মানে বেরিয়ে যাচ্ছিলাম আমরা আর কি, তো হট করে ভাবলাম যে ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করে যাই। ওয়েট করার পর দেখলাম পুরোই ক্লিয়ার হয়ে গেল একদম। আর এরকম মাঝে মাঝে কয়েকটা গর্ত আছে, একটু দেখে দেখে হাঁটবে। নর্থ বেঙ্গল এমন একটা জায়গা যেখানে মানে এক একটা টাইমে এক এক রকম ওয়েদার। মানে এই বৃষ্টির সময় যদি তোমরা মানে এই নর্থ বেঙ্গল আসো, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, যেই ফিলটা পাবে সেটা কিন্তু গ্রীষ্মকাল বা শীতকালে তোমরা পাবে না। আবার সেই টাইমে যেরকম ফিলিং, তো সেটা আবার এখন পাবে না। মানে
প্রতিটা সময় একটা আলাদা ব্যাপার। আমি যদিও গরমকালে বা শীতকালে এসেছি, কিন্তু বর্ষাকালে কখনো আসা হয়নি। তো এই ভিউটা জাস্ট, বা এখন যে অ্যাটমসফিয়ারটা হয়ে আছে, মারাত্মক মারাত্মক। অলরাইট, তো আমরা চলে এসেছি এই দিকটায় হাঁটতে হাঁটতে আই লাভ মিরিকের সামনে। এই যে দেখতে পাচ্ছ আই লাভ মিরিক, জাস্ট মারাত্মক ভিউ এই দিকটায়। আর এইদিকে সব হচ্ছে ওই জঙ্গল ফঙ্গল টাইপের, আর ওই দিকটায় লেক, ওইদিকে ব্রিজ। আবার এতটা আমাদের ঘুরে যেতে হবে। তো চলো, মোটামুটি তোমাদের অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম, যেগুলো আমরা আর কি এক্সপ্লোর করেছি। এবার বাড়ি ফেরার পালা, বাট কিছু একটু খেয়ে তারপর গাড়িতে উঠবো। আর একটা জিনিস বলার, তোমরা যদি কেউ চাও যে একদিন মিরিক এসে ঘুরে যাবে, মানে না স্টে করে, কারণ এখন যেই সিচুয়েশন অনেকেই চাও যে একদিন একটু হালকা ফুলকা ঘুরে আসি, তো তোমরা কিন্তু সেটা করতে পারো। কারণ সকালের ট্রেনে যদি তোমরা এনজিপি আসো, মিরিক আসতে তোমাদের শেয়ার গাড়িতে 200 টাকা 250 টাকা লাগবে। তোমরা দার্জিলিং মোড় থেকে মিরিকের গাড়ি পাবে, আমি আগের ভিডিওতেও বলেছি। সেখান থেকে 200 টাকা বা 250 টাকা এরকম শেয়ার গাড়িতে নেবে। 1.5 ঘন্টা লাগে মিরিক আসতে। এসে তোমরা ঘুরে এখানে খাওয়া দাওয়া করে, প্রচুর হোটেল আছে, দেন আবার ব্যাক করে যেতে পারবে। রাতের ট্রেন ধরেও ব্যাক করে যেতে পারো। তো যারা একদিনে স্টে না করে আসতে চাও, খুব ভালো একটা জায়গা, পাহাড়ের ফিলিংও পাবে আর সুন্দর একটা মাইন্ড রিফ্রেশিংও হবে। অলরাইট, তো আমরা হচ্ছে এই মিরিক লেকের পাশেই একটা আর কি ছোট্ট ট্র্যাডিশনাল টাইপের দোকান থেকে, কারণ এই ছোটো ছোটো টাইপের দোকানগুলোতে মানে ট্র্যাডিশনাল ফুডগুলো পাওয়া যায়। রেস্টুরেন্ট তো প্রচুর আছে, বাট সেখানে সেই হোটেল টাইপের একটা ব্যাপারে সে হবে। তো এখান থেকে আমরা ওয়াই খাচ্ছি, কারণ কলকাতার আমাদের ওয়াই পাওয়া যায় না, আর পাহাড়ে আমার ওয়াই জাস্ট মারাত্মক লাগে খেতে। তো এটা চিকেন স্টু দিয়ে সুন্দর করে দেয়। ওয়াই হচ্ছে 50 টাকা, আর এখানে চিকেন মোমো নিয়েছি, 8 পিসের দাম হচ্ছে 80 টাকা বললো। তো চলো দুটো খেয়ে দেন আমরা গাড়িতে উঠবো। বেশি খাবো না এখন, মানে বেশি খেয়ে আর কি পাহাড়ি রাস্তায় জার্নি করা উচিত নয়, বমি টমি হয়ে যেতে পারে। তো হালকা কিছু খেয়ে নিয়ে দেন আমরা শিলিগুড়ির জন্য ব্যাক করবো। আর মিরিক ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার আমরা শেয়ার গাড়ি পেয়ে যাবো, তোমরা আসলেও তোমরাও পেয়ে যাবে। এই হচ্ছে ভিউ, আর তার সাথে এই লেভেলের মোমো, জাস্ট মারাত্মক, জাস্ট মারাত্মক। 8 পিস মোমো 80 টাকা, আর আকাশটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। এখানে মোমো তো আছেই দেখতে পাচ্ছ, আর তার সাথে আছে হচ্ছে ওয়াই, যেটা আমার পাহাড়ে খুব ভালো লাগে। ওয়াই হচ্ছে 50 রুপিস, আর এখানে 8 পিস মোমো আছে 80 রুপিস, চিকেন মোমো। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, দেন ব্যাক করছি। আর মোমো সাইজে স্ট্যান্ডার্ড পিস আছে। চলো এবার আমরা শেয়ার কার নিয়ে শিলিগুড়ির দিকে রওনা দিই। আর পেটও মোটামুটি ভরে গেছে। বাই বাই মিরিক। জাস্ট দেখো, মানে পুরো ক্লিয়ার আকাশ হয়ে গেছে, আর দুর্দান্ত লাগছে জাস্ট। আর এই দিকটা পুরো লেকের সাইড, বাট মানে আলাদাই একটা ফিলিং। তো চলো গুড বাই মিরিক। আর এত সুন্দরভাবে গুড বাই হচ্ছে, মিরিক আমাদের মানে ভালোভাবে টাটা বাই বাই করছে। যদিও আমরা ভালোভাবেই এসেছিলাম, আর এখন পরিষ্কার আকাশ নিয়ে ব্যাক করছি। দারুণ লাগছে এই জায়গাটা। অলরাইট, তো ফাইনালি আমরা হচ্ছে এই এনজিপি এসে পৌঁছালাম। আমাদের ট্রেন হচ্ছে 8টায়, এখন মোটামুটি 4:30 মতো বাজে। আর জাস্ট একটু চা খেলাম আর কি, তার জন্যই মাস্কটা খোলা। তো চা খেলাম, আর এখানে ওয়েদার দেখো, আবার এদিকটা একটু পরিষ্কার, এদিক মেঘ, আর এইদিকে আমাদের পতাকা। মানে অনেকদিন বাদে এরকম দেখলাম। হাওয়া দেয় না সচরাচর আর কি, পতাকা এরকমভাবে উঠতে দেখা যায় না, বাট এখানে একটু হাওয়া আছে, তার জন্য পতাকাটা উঠছে, ভাল লাগে। আর এখানে কি মানে এক একটা জায়গায় এক এক রকম আর কি অ্যাটমসফিয়ার।
কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো পরিষ্কার আকাশ, এরকম টাইপের আর কি। বাট এই বর্ষাকালেও পাহাড়ে আসার একটা আলাদা মাহাত্ম্য আছে, যাকে বলে আর কি মাহাত্ম্যই হোক, বাংলাও আবার ওকি লেভেলের বলতে শুরু করে দিয়েছি। তো চলো দেখি এবার কি করা যায়, ওয়েটই করতে হবে, কিছু করার নেই। much later ফাইনালি আমাদের 8টা মতো বাজতে যায়, মানে 8:45 মতো বাজে, আর আমরা খাবারও নিয়ে নিয়েছি IRCTC-র ওই ফুড কোর্ট থেকে। আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। তো চলো ট্রেনে উঠে যাই, আর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কোচ কন্ডিশন দেখতে পাচ্ছি সেই দার্জিলিং মেলই, এখানে সব চার্জিং সকেট দেওয়া আছে, আর সিটগুলো কিন্তু বেশ সুন্দর। আর এইদিকে হচ্ছে দুটো বার যেরকম থাকে। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন দেখতে পাচ্ছ দার্জিলিং মেলের। আগের ভিডিওটা তোমাদের দেখালাম, একই রকম ব্যাপার, এখানে বেসিন আছে, আর এইদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। অলরাইট, তো ফার্স্ট ক্লাস একদম ট্রেন চলছে, আর বাইরে পুরো অন্ধকার। আর দার্জিলিং মেল দিয়ে আলাদা কি বলবো, আগের মানে ফার্স্ট পার্ট যেটা আছে সেটা দেখে নাও, আমরা দার্জিলিং মেলেই ব্যাক করছি। তো সেম জিনিস একদম, জাস্ট যেই হলটা আর কি করেছিলাম সেটা রিপিট হবে। আর এটা সকাল 6টার সময় শিয়ালদা পৌঁছাচ্ছে, 8টার সময় হচ্ছে এনজিপি থেকে ছাড়ছে, আর এরপরে 8:45 কিন্তু পদাতিকও আছে। বাইরে দেখতে পাচ্ছ পুরোই অন্ধকার, তো সেরকম কিছু দেখানোর নেই। আর এখন মোটামুটি 8:30 মতো বাজে, ফার্স্ট ক্লাস ট্রেন চলছে, তাও 9 মিনিট লেট। তো এই হচ্ছে আমাদের ডিনার আজকে ট্রেনে, এগ চিকেন ফ্রাইড রাইস। তো চলো খাওয়া দাওয়া করে ব্যাক করছি। অলরাইট, তো খাওয়া দাওয়া করে ফাইনালি এখন পৌঁছালাম হচ্ছে মালদা, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, 12টা মতো বাজে। তো এই হচ্ছে মালদা স্টেশন দেখতে পাচ্ছি, ওই দিকটা অনেক লোক ছিল, এই দিকটা একটু ফাঁকা। আর এরপর একদম সকালে ব্যাক করছি, কারণ মালদার পর আবার সেই সকালে 4টে নাগাদই হল্ট আছে। এরপর নেক্সট হল্ট আই হোপ, যতটা আমার মনে আছে, বোলপুর শান্তিনিকেতন। তো চলো এই হচ্ছে মালদা টাউন স্টেশন, অ্যান্ড গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। আর এখন আছি হচ্ছে শিয়ালদাতে। তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, একটু চা খাচ্ছিলাম। তো আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 6টায় শিয়ালদায়, বাট 6:45 নাগাদই আর কি দমদমের ওখানটায় দাঁড়িয়ে সেই 6টা বাজলো, 6টা বেজে তারপরে শিয়ালদা আসলো। বাট ফাইনালি মানে অনেকটাই আগে আর কি ঢুকিয়ে দিয়েছে। তো ঠিকঠাক মানে জার্নি একদম ঠিকঠাক ছিল, কমফোর্টেবল ছিল, নো প্রবলেম। বাট এখন এই শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছি ফাঁকা। সকালের দিকে না লোকাল ট্রেনগুলো খুব কম চলছে আমার মনে হচ্ছে, প্রায় 40 মিনিট 1 ঘন্টা পর পর এক একটা ট্রেন চলছে। আমাদের ট্রেন এখন 6:40-এ, ট্রেন এখনো দেয়নি বারাইপুর লোকাল। তো দেখি, চলো ভিডিওটা আজকে আর একদমই বাড়াচ্ছি না, বিকজ আমার আর একদম এনার্জি নেই, বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে। আবার তোমাদের এডিট কিছু বাকি আছে, এডিট করে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করে দেবো আজকেই, কারণ অনেকদিন ডেলি ভিডিও দেওয়া হয়নি। তো তোমরা অনেকে আপসেট হয়েছে, নো প্রবলেম, এরপর থেকে ডেলি ভিডিও আসবে। আর একটা জার্নি শেষ হলো, বাট নতুন জার্নি আবার খুব তাড়াতাড়ি আসছে, সাথে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন আরও ট্রাভেল ভিডিও আসছে। আর আজকের ট্রাভেল ভিডিওটা এখানেই কমপ্লিট হলো। চলো সবাইকে টাটা, বাই।